পুকুরে সাঁতার কাটার দিন শেষ, এবার সমুদ্রে ঝাঁপ দিচ্ছে বাংলাদেশ। না না, বাংলাদেশ না, তুমিই ঝাঁপ দিচ্ছ। কেননা এসএসসি ফিজিক্সের তুলনায় এইচএসসি ফিজিক্সের সিলেবাসটা 2.5 গুণেরও বেশি। যেখানে তুমি এসএসসি ফিজিক্স কমপ্লিট করার জন্য পাক্কা 2 বছর সময় পেয়েছিলে, সেখানে এইচএসসি ফিজিক্স তোমার কমপ্লিট করতে হবে মাত্র 18 মাসে। তো বলতে গেলে তুমি সমুদ্রেই পড়েছো। সমুদ্রের ঢেউয়ে তুমি যেন ডুবে না যাও এবং তোমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এই সাপোর্টটা নিয়ে আমরা বন্দিবাসালা আছি তোমার সাথে। তো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র কোন মডিউলে তোমাদেরকে আমরা পড়াবো এবং কয়টা সেগমেন্টে পড়াবো, কোন বই ফলো করে পড়াবো, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। ইনশাল্লাহ তুমি যদি শুরু থেকেই আমাদের সাথে শুরু করো, তোমার এই সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যেতে হবে না। তো আমরা কিছু প্রশ্ন নিচ্ছি যে আমাদের এই প্রথম পত্র কোর্সটিতে কতগুলো ক্লাস থাকবে। যদি তোমাদের এইচএসসি এক্সামের অ্যানাউন্সমেন্ট শর্ট সিলেবাসে আসে তাহলে আমরা 70টি ক্লাস নিব 60টি অধ্যায়ের উপর। আর যদি ফুল সিলেবাসের অ্যানাউন্সমেন্ট আসে তাহলে 85টি ক্লাস নেওয়া হবে টোটাল প্রথম পত্রের 10টি অধ্যায়ের উপর। তো এগুলো হচ্ছে এনাফ সংখ্যক ক্লাস। এই ক্লাসগুলো করলেই তোমার এইচএসসি টু অ্যাডমিশন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর যা কিছু দরকার সব কভার হয়ে যাবে। আমরা কোন বই ফলো করে এই কোর্সটাতে পড়াবো? ভাইয়া, আমরা মূলত বাজারের সবগুলো বই অ্যানালাইসিস করে যেই টপিকগুলো প্রত্যেকটা বই ইউনিক আছে সেগুলো তো নিয়ে আসবই, কিন্তু জোর দিব ডক্টর শাহজাহান তপন স্যার, আমির হোসেন খান এবং ইসাক স্যারের বইটা। কারণ এই দুইটা বই থেকেই দেখা যায় এইচএসসি অ্যাডমিশনে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আর ফিজিক্সে প্রো হতে হলে থিওরির পাশাপাশি অনেক অনেক প্রবলেম সলভ করতে হয়। সেই প্রবলেম সলভের জন্য বাজারের যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই আমরা ফলো করব, যেখানে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা অসংখ্য প্রবলেম থাকবে এবং সেগুলো আমরা তোমাদের ক্লাসে প্র্যাকটিস করিয়ে দেব। অ্যাডমিশনের জন্য এক্সট্রা কি প্রস্তুতি নেওয়ানো হবে? প্রত্যেকটা ক্লাসেই আমরা ওই টপিকের উপর আসা বিগত বছরে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিতে যেই প্রশ্নগুলো তা সলভ করাবো, অর্থাৎ ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, এবং আমাদের সিলেবাসের সাথে মিল আছে এমন প্রশ্নগুলো যেগুলো আইআইটিতে এসেছে, জেইতে এসেছে, সেগুলো আমরা সলভ করাবো। আমাদের সিলেবাসের বাইরে গিয়ে আমরা কিছু পড়বো না, যা পড়াবো আমাদের সিলেবাসের মধ্যে। আর্কাইভ ক্লাস থাকবে কি? এটাই হচ্ছে এই কোর্সের সবচেয়ে চমৎকার একটা ফিচার, যে আমাদের 25 ব্যাচের জন্য প্রথম পত্রের উপর 78টি ক্লাস নেওয়া হয়েছিল এবং সেই 78টি ক্লাস তোমরা আর্কাইভ আকারে পেয়ে যাবে। যার কলেজে যেই অধ্যায়ের এক্সাম থাকবে, ভিন্ন ভিন্ন কলেজে তো ভিন্ন অধ্যায়ের এক্সাম থাকেই, তুমি সেই অধ্যায়ের প্রস্তুতি এই আর্কাইভ ক্লাস থেকে নিতে পারবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্লাস এগুলো, যেগুলো 25 ব্যাচের জন্য আপডেটেড কন্টেন্ট তৈরি করা হয়েছিল, সেগুলোই পেয়ে যাচ্ছ। এক্সাম কিভাবে হবে? এটা আমাদের কোর্সের অন্যতম একটা ফিচার, যে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করে ওই অধ্যায়ের উপর একাডেমিক স্ট্যান্ডার্ড এক্সাম নিব, কোয়েশ্চেন দিয়ে এক্সাম নিব। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে 10টা, মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকবে 10টা, তাহলে সর্বমোট 30টা এমসিকিউ থাকবে। তো 30টা এমসিকিউতে তুমি এক্সাম দিবা। শুরু থেকেই একাডেমিক প্রস্তুতি এমনভাবেই নিবা যেন এই ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, সব প্রশ্নই তোমার আয়ত্তে থাকে। সো বুঝতেই পারছো এই এক্সামটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি বুঝতেই পারবে যে তোমার আসলে কোন দিকে ধাবিত হলে ভালো হবে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোনটা, সেটা আমাদের কোর্সের শুরু থেকে এক্সাম দিয়ে বুঝতে পারবা। কোর্স শেষ হতে কতদিন সময় লাগবে? ওই যে প্রথমেই বলেছিলাম, সময় কিন্তু 18 মাস। তো কোর্সটা আমরা এমনভাবেই ডিজাইন করেছি যেন তোমার 6 থেকে 8 মাসেই এই পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, এবং এর কম বেশি কিছু সময় হতে পারে, বেশি লাগবে না, কম হতে পারে। তো 6 থেকে 8 মাসের আগেই আমাদের এই সিলেবাসটা শেষ হয়ে যাবে। কোর্সের মেয়াদ থাকছে তোমাদের 26 ব্যাচের অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত, মানে এইচএসসির পরও কোর্সের অ্যাক্সেস তোমার হাতে থাকবে। তো বুঝতেই পারছো, অ্যাডমিশনে গিয়ে কোনো একটা টপিকের বেসিক যদি তোমার ভুলে যাও, বেসিক যদি মনে হয় যে না আবার একটু শিখি, আমাদের এই আর্কাইভ ক্লাস থেকে দেখে নিতে পারবা। সো একদম অ্যাডমিশন পর্যন্ত আমাদের এই সাপোর্টটা থাকছে। কোর্সে প্র্যাকটিসের জন্য কি থাকবে তোমাদের জন্য? আমরা ফিজিক্স টিম টাইপ ভিত্তিক প্র্যাকটিস শিট তৈরি করছি। প্রত্যেকটা অধ্যায়কে অনেকগুলো টাইপে বিভক্ত করে সেই টাইপের আন্ডারে যত ধরনের প্রবলেম পসিবল সেই প্রবলেমগুলো দেওয়া হচ্ছে।
তো এই প্র্যাকটিস শিটটা তুমি যদি সমাধান করতে পারো, প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার ওই অধ্যায়ের উপর আলাদা করে অন্য কোনো কিছু প্র্যাকটিস করতে হবে না, কারণ সবগুলো বই ফলো করেই প্র্যাকটিস শিটটা তৈরি করা। তো বুঝতেই পারছো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র কোর্সটা এমনভাবেই ডিজাইন করা যেন ফিজিক্সে বেসিক টু প্রো প্রস্তুতি তোমার হয়ে যায়। সো আর কথা না বাড়াই, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।